কাপড় সেলাই করা বরাবরের মতোই আমার পছন্দের একটি কাজ। তো যদিও আমি দক্ষ টেলর না, কিন্তু আমি আমার পছন্দ মতো আমার জামার ডিজাইনগুলো করে আমার মনকে খুশি রাখতে পারি। বেশ কয়েকদিন আগে আমি আমার বোনের জন্য একটা কুর্তি সেলাই করেছিলাম, তো এটা তারই ভিডিও। এই কাপড়টা ছিল আড়ং-এর। আমি যখন কাপড়টা কিনেছিলাম তখন আমি একটা কাপড়ই দুজনের জন্য কিনেছিলাম, যেন আমরা দুজনেই ম্যাচিং করে ড্রেসগুলো পরতে পারি। তো আমার ড্রেসের ভিডিও অলরেডি আমার পেজে আপলোড করে ফেলেছি অনেক আগেই, কিন্তু আমার বোনের ড্রেসটা সেলাই করার জন্য একটু টাইম লেগেছিল, কারণটা হচ্ছে সে বাসায় ছিল না আর আমারও একটু অলস লেগেছিল। তারপরে আমি এই ভিডিওগুলো নিয়েছিলাম অনেকদিন আগে, মানে আমি অনেক দিন আগে তার জন্য এই জামাটা সেলাই করেছিলাম। শুধুমাত্র আমার অলসতার কারণে এতদিন এই ভিডিওগুলো এডিট করা হয়নি। যাই হোক, এখন আমি তোমাদের একটা ভালো লাগার কথা শেয়ার করব। সেটা হচ্ছে আমার ছোট বোন, সে একদম ছোটবেলা থেকেই আমার চুজ করা জামা কাপড়গুলো পরে এসেছে এতদিন, এবং সে স্টিল এখনো পরে যাচ্ছে। মানে আমি যেগুলো তার জন্য পছন্দ করব, আমি যেগুলা যেভাবে তার জন্য সেলাই করব বা যেভাবে আমি বাজার থেকে কিনে নিয়ে আসব, সেগুলো সে পরে থাকে বা তারও পছন্দ হয়ে যায়। এটা হচ্ছে আমার একটা অতি ভালো লাগার একটা ব্যাপার। এক কথায় বলতে গেলে তার জন্য যে কোনো কিছু চুজ করার ব্যাপারে, সেটা হোক জামা বা যে কোনো কিছু, সে ব্যাপার হচ্ছে সে আমার উপরে একটু বেশি নির্ভরশীল। আমি যেগুলাই পছন্দ করব সেগুলাই তার আপনা আপনি পছন্দ হয়ে যায়। তো যে কুর্তিটা আমি সেলাই করেছিলাম তার জন্য কাপড়টা আমি নিয়েছিলাম প্রায় 2.5 গজ মতো, তার বেশি নিই নাই। যেহেতু আমি ভেবেছিলাম কুর্তিটা একটু শর্ট ভাবে সেলাই করব তার জন্য, সেজন্য হচ্ছে আমি শুধুমাত্র 2.5 গজ কাপড়ই নিয়েছি। 5 গজ আমি এখানে লেজ নিয়েছি, যেটা গলায় আর হাতে আর বুকের মধ্যে আমি দিয়েছিলাম। জামা সেলাই করার আগে আমি তাকে প্রশ্ন করেছিলাম যে তোমার কোনো ডিজাইন আছে কিনা, কিভাবে কাটা যায়, কিভাবে সেলাই করব। সে বলেছে তোমার ইচ্ছে মতো তুমি ডিজাইন করো, তোমার ইচ্ছে মতো তুমি সেলাই করো। তারপরেই তো আমি চেয়েছিলাম সে যেন একদম প্লাজোর সাথে একটু ঢিলে ঢালা ভাবে তার ড্রেসটা পরতে পারে, আর আমি সেভাবেই সেলাই করেছিলাম। হাতগুলো আমি একদম লুজ রেখেছি। তারপর বুকের যে পার্টটা ছিল সেখানে আমি কুচি দিয়েছি, আর সেই কুচিগুলোর উপরে আমি লেজ বসিয়ে দিয়েছি 2 লাইন করে। আর এটা হচ্ছে কুর্তিটার ফাইনাল লুক। তোমরা দেখতে পাচ্ছ তাকে অনেক প্রিটি লাগছে আর অনেক সুন্দর করে তাকে ড্রেসটার সাথে মানিয়েছে। কিন্তু এই ড্রেসের সাথে আমি তার কোনো ভিডিও নিতে পারি না, যার জন্য আমি এখানে ছবি অ্যাড করে নিয়েছি। আর সবশেষে আমাদের দুজনকে দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। আর দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে। পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। টাটা, বাই বাই।